আমেরিকার কি আমেরিকা যে সাহায্য করেছিল ক্যালিফোর্নিয়া যে জায়গাটার নাম, সেই জায়গায় আজ 4 দিন হলো বিনা কারণে আল্লাহ এমন একটা গজব দিয়ে দিয়েছে, লক্ষ 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 ডলার তাদের শেষ হয়ে গেল। এক একটা ডলার ভারতবর্ষের 1 কোটি টাকা করে দাম, কোটি কোটি টাকা সম্পদ। ক্যালিফোর্নিয়াতে অত্যাচার হলো, এতটা জুলুমবাজি করা হলো, বাচ্চাদেরকে দাফন করবে, মরার পরে শেষমেশ কাফনও পর্যন্ত পাওয়া যায়নি। সেই মুসলমান ধৈর্যের বাঁধ ধরে রাখার কারণে যে জারদ সন্তান ইসরাইল, কুলাঙ্গার ইসরাইল, অমানুষ, সেই ইসরায়েলকে যে সাহায্য করেছিল আমেরিকার কি আমেরিকা যে সাহায্য করেছিল ক্যালিফোর্নিয়া যে জায়গাটার নাম, সেই জায়গায় আজ 4 দিন হলো বিনা কারণে আল্লাহ এমন একটা গজব দিয়ে দিয়েছে, লক্ষ 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 ডলার তাদের শেষ হয়ে গেল। এক একটা ডলার ভারতবর্ষের 1 কোটি টাকা করে দাম, কোটি কোটি টাকা সম্পদ। ক্যালিফোর্নিয়াতে আগুন জ্বলছে, এখনো পর্যন্ত লিভানোর কোনো ক্ষমতা নেই। জাহাজে বিমানে কি বলে ওই হেলিকপ্টারে করে পানি দেওয়া পর্যন্ত, হেলিকপ্টার পর্যন্ত পৌঁছাতে পারছে না। ক্যালিফোর্নিয়ায় হাজার হাজার বাড়ি ঘর ধনীদের পুড়ে ছারখার হয়ে গেল, শেষ হয়ে গেল। আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু আল্লাহ মানুষকে ছেড়ে দেয় না। আজকে কে বলবে ক্যালিফোর্নিয়ায় আগুন লাগিয়ে দিল? কে লাগিয়েছে? বিচার করো। বিচার কারো কে করবে? যিনি আগুন লাগিয়েছেন তিনি তো স্রষ্টা, তিনি তো আপনার আমার রব, তিনি তো আপনার আমার প্রতিপালক, তিনি তো আপনাকে আমাকে দুনিয়া আসমান জমিনকে বানিয়েছেন। সেই ক্যালিফোর্নিয়াতে আগুনের যে ভয়ঙ্কর দৃশ্য, হেলিকপ্টার থেকে নিয়ে, বিমান থেকে নিয়ে, এমনকি ফায়ার ব্রিগেড থেকে নিয়ে, কোনো ব্রিগেডের ক্ষমতায় নেই ওখানে টিকতে পারে। এ বাবা, আগুনের ক্ষমতা আছে না নাই জোরে বলুন। কিন্তু আবার ওই আগুনেই ইব্রাহিম আলাইহিস সালামকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিল। কে দিয়েছিল ওটা? জোরে বলুন না। তো আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সে আল্লাহ আছে না মরে গেছে? যে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করলো, যে আল্লাহর নবীকে হেফাজত করলো, ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করলো, ইন্দ্রা থেকে তুলে তাকে রাজ সিংহাসন বানিয়ে দিল, যে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে 40 দিন সমুদ্রের ভিতরে রেখে দিতে পারলেন, সে আল্লাহ আপনাদের আমাদের হেফাজত করতে পারেন না? কি মনে হয় আপনাদের? বলুন না, কি গো, কথা বলুন, পারেন না? পারেন না? আজকে সেই ক্যালিফোর্নিয়ায় আমেরিকা, আজকে কে আছে বাঁচাও, কে আছো বাঁচাও। আজকে পৃথিবীর তোর যত রকমের দামি দামি পোশাক, দামি দামি যন্ত্র আছে, কোনো যন্ত্র আজকে কোনো কাজ হচ্ছে না। এটা আল্লাহর গজব। কার গজব? জোরে বলুন, আল্লাহর গজব। আজকে ফিলিস্তিন ছোট্ট ছোট্ট নিরীহ বাচ্চাদেরকে হত্যা করেছে ইসরাইল। ওই আমেরিকার মদদে, আমেরিকার সাহায্যে ইসরাইল জারদ সন্তান ইহুদি মুসলমানদেরকে হত্যা করেছে, মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কতল করেছে, মুসলমানদের মেয়েদের গায়ে হাত দিয়েছে, মুসলমানদের মেয়েদের ওপর অত্যাচার জুলুম করেছে, তাদের ওপর নারী নির্যাতন করেছে, শারীরিক অত্যাচার করেছে, এমনকি তাদের ওপরে আগুন জ্বালিয়ে দিয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া পর্যন্ত হয়েছে। এই ফিলিস্তিনে এই 1.5 বছরের ভিতরে এত মানুষকে মারা হলো, এত মানুষকে হত্যা করা হলো, কাফন পর্যন্ত পায়নি। সন্তানকে দাফন করবে, দাফন নাই। যারা কোটি 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 টাকা ডলার, যারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক,
তারা ঘাস চিবিয়ে খাচ্ছে, তারা মানুষের কাছে হাত পাতছে। বিস্কিটের জন্য হাত পাতলে বেঈমানরা সেই মেয়েদের দিকে, ফিলিস্তিনের মুসলমান মা বোনদের দিকে হাত বাড়ায়, তাদের ইজ্জতকে লুটে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। সেই ক্যালিফোর্নিয়ার সাহায্যে ইসরাইল জারুর সন্তান মুসলমানদের উপরে অত্যাচার করার কারণে আল্লাহ আজকে ওই আমেরিকা ক্যালিফোর্নিয়াকে এমন ধূলিসাৎ করে দিয়েছে, এমন বরবাদ করে দিয়েছে, একটা গোটা পৃথিবীর নজির তৈরি হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আজ আমার এটা বলার উদ্দেশ্য এটা নয়, আজকে ভারতবর্ষের জমিনে যারা আমাদের মসজিদগুলাকে কেড়ে নিতে চায়, মসজিদগুলাকে ভেঙে দিতে চায়, এই তো সেই দিন দিল্লির একটা মসজিদে তারা বলল মসজিদের তলায় শিব মন্দির আছে, ভাঙো। বুলডোজার দিয়ে ভাঙতে গিয়ে দেখলো শিব মন্দির নয়, মসজিদের তলে আর একটা মসজিদ। বলুন আলহামদুলিল্লাহ, বলুন। ওখানে কমেন্টে লেখা হলো, হ্যাঁ গো তোমাদের বলে মসজিদের তলে বলে শিব মন্দির আছে, তো শিব মন্দির তো নাই, তো তলে তো দেখছি আরও মসজিদ, মনে হয় আরও খুললে আরও মসজিদ পাওয়া যাবে। এ বাবা, যাদের যুগ যুগ ধরে মসজিদ, আজকে তারা আমাদের মসজিদগুলোকে কেড়ে নিতে চায়, কিন্তু মসজিদগুলোকে কেড়ে নিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে আমাদের মসজিদ কমাতে পারবে? কতক্ষণ কমাতে পারবে? চিল্লিয়ে বলতে হবে আল্লাহ শুনুক। আল্লাহ তো শুনতে পাচ্ছে না, পাই না? জোরে বলুন, পাই কি না? আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মানুষ যখন অতিরিক্ত যখন পাপ করে ফেলে, এই শুনেন, মানুষ যখন অতিরঞ্জিত পাপ করে ফেলে, আজকে আপনারা জালসা দিয়েছেন, এই জালসায় মেলা করছেন, মেলাতে ঘুরছেন, ও মুসলমান, এখানে অনেক মা বোনদের ইজ্জতের হানি হচ্ছে, এখানে অনেক মা বোনদের পর্দার হানি হচ্ছে। আজকে বিশেষ করে আর একটা বলবো, আমি এই জালসা কমিটিওয়ালাদেরকে বলবো, আপনারা মা বোনদের যে প্যান্ডেলটা তৈরি করেছেন, এটা চরম অন্যায় করেছেন আপনারা। এখানে চরম এখানে যে প্যান্ডেলটা মা বোনদের করেছ, এটা চরম অন্যায় হয়েছে। যদি বলেন আপনি আইজুল হক সাহেব আপনি বললেননি কেন, আমি বলছি এই প্যান্ডেলটা মা বোনদের করা ঠিক হয়নি। মা বোনদের প্যান্ডেলটা করা ঠিক হয়নি, এখানে পর্দা দেওয়ার প্রয়োজন ছিল। তাই আমি কমিটিকে বলবো, ইমিডিয়েটলি জলদি করে এই খুঁটি থেকে ওই খুঁটি পর্যন্ত কাপড় বেঁধে দেওয়ার ব্যবস্থা করুন। কয় কমিটির লোক কারা আছো, চলো কাপড় নিয়েছো, কাপড় বেঁধে দেওয়াটা দিয়ে মানতে হবে। আমরা যদি জালসা মজলিসে যদি পর্দা না করি, পৃথিবীর কোনো ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বুদ্ধ ডম ডকল মুচি মেথর কোল ভিল বল বাকচিরা এরা কিন্তু পর্দা করবে না। পর্দা করবে? পর্দা করবে মুসলমানরা। এটাই হলো পৃথিবীর নজির। সুতরাং আমি কমিটির বন্ধুদেরকে বলবো, তোমরা একটা দয়া করে মেহরবানি করে এমিন দিয়ে চাদর বেঁধে দাও, বেঁধে দাও। আল্লাহ হেফাজত করবে, আল্লাহ ভালোবাসবে, আল্লাহ মহব্বত করবে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে কবরে হেফাজত করবে। এ বন্ধু, কিসের গরম তোমার শরীরের, বডির, জীবনের, যৌবনের? এই যৌবনের মালিককে কথা কন না কেন? যৌবনের মালিককে? রংধারা শরীর কালকে জং ধরে শেষ হয়ে যেতে পারে, পারে না? কথা কন না, পারে কি না? আল্লাহ এমন একটা অসুখ আপনাকে দিবে, আপনার গোটা পৃথিবী বিক্রি করেও আপনাকে সুস্থ করা যাবে না। সুতরাং আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এখনো পর্যন্ত নিয়ামত বজায় রেখে আমি কমিটির বন্ধুদেরকে বলবো, বন্ধু আপনাদের বাড়িতে মা বোনদের শাড়ি রয়েছে, শাড়ি নিয়ে এসে কোনোরকমভাবে এই খুঁটি থেকে ওই খুঁটি পর্যন্ত একটু বন্ধ করে দেওয়ার ইমিডিয়েটলি চেষ্টা করুন, তাড়াতাড়ি চেষ্টা করুন, নাহলে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে আমাদেরকে, আপনাদেরকেও পাকড়াও হতে হবে। এটা আপনারা মসজিদে জালসা দিয়েছেন কেন ভাই? সবারই তো মা, যতগুলা এখানে আজকে মা মহিলারা বসে আছেন, কারো তো কারো মা, কারো না কারো বোন, কারো না কারো বিটি, কি আছে না নাই? জোরে বলুন, কথা কন না কেন? তাহলে মায়েদের ইজ্জত, মেয়েদের ইজ্জত এতটা বড়, এতটা বড়, এতটা ভালো, যা বিশ্বের কোনো জাতি দিতে পারেনি, যেটি ইসলাম দিয়েছে। কি আপনারা জানেন না?
আমার মা বোনদের একটা মাসিক হয়, প্রড হয় প্রত্যেক মাসে। যে মাসিক এবং প্রড না হলে আমি আপনি সে তিনি, প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি, রাষ্ট্রপতি, আই 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 কোথা পালাইছে বাদাম খাবা? হ্যাঁ, ফোন ওখানে করো, মোবাইল বন্ধ রাখো, কোনো কথা হবে না, আমি এখনো বক্তব্য শুরু করিনি। তো যেটা বলছিলাম যে মা বোনদের একটা প্রড হয়, হয় না? হয় না? যেটা বলুন, মাসিক হয়। যদি না হতো আপনি আমি সে তিনি, প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী দুনিয়ার জমিনে আসতো না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এত দয়ার সাগর, এত রহমান, তিনি এত দয়ার সাগর, মায়ার সাগর, তিনি বিশ্ব নবী, বিশ্ব নেতা। তিনি খালি আপনার নবী নন, তিনি ছিলেন ডাক্তার, তিনি ছিলেন সার্জন, তিনি ছিলেন দার্শনিক, তিনি ছিলেন বৈজ্ঞানিক, তিনি আল্লাহু আকবার। ওই বিশ্ব নবী নারীদেরকে সেই জামানায়, ইলমে জাহেলিয়াতের জামানায়, নারীদের যখন প্রড হতো, মাসিক হতো, নারীদেরকে গর্তের ভিতরে রেখে দেওয়া হতো, জঙ্গলে তাদেরকে রেখে দেওয়া হতো। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, তিনি যখন দুনিয়া জমিনে তিনি আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে দুনিয়া জমিনে যখন পাঠিয়ে দিলেন, ওই সমস্ত মেয়েদেরকে, ওই সমস্ত মায়েদেরকে, ওই সমস্ত নারীদেরকে গর্ত থেকে টেনে তুলে তাদেরকে রানীর সিংহাসনে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন, জোরে সুবহানাল্লাহ বলুন। যে নারীদেরকে গর্ত থেকে টেনে তুলে নারীদেরকে সুন্দর করে সিংহাসন করে দিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পৃথিবীর জমিনে বেঈমানেরা, অকৃতজ্ঞরা, যারা ইসলামকে চিনে না, ইসলামকে মানে না, কোরআনকে চিনে না, কোরআনকে মানে না, আজ ওই অকৃতজ্ঞর দলেরা আজকে বলে ইসলাম নারীকে কোনো অধিকার দেয় না। ও মুসলমান দরদি, নারীদেরকে ইসলাম যে অধিকার দিয়েছে সারা বিশ্বের কোনো জাতি অধিকার দিতে পারে না। আপনারা জানেন ছেলেদের যখন বিয়ে হয়, মেয়েদের যখন বিয়ে হয়, আচ্ছা বলুন তো, সর্বপ্রথম অনুমতি ছেলেদের নাই না মেয়েদের নাই? কথা কয় না, এরা কথা বলে বিয়ে করেনি নাকি? হ্যাঁ, আচ্ছা বলেন, বিয়ে যখন পড়ানো হয় সর্বপ্রথম মেয়েদের অনুমতি আগে হয় না ছেলেদের? জোরে বলুন না কেন? তাহলে এদিক থেকে মেয়েরা আগিয়ে। আচ্ছা বলুন দেখি দরদি, ও মুসলমান শোনেন আমার ভাইয়েরা, আল্লাহওয়ালারা, মেয়েদের কত মর্যাদা, কত সম্মান আপনারা জানেন? মেয়েদের কত ইজ্জত আপনারা জানেন? মেয়েরা হলো নবীদের মা, মেয়েরা হলো সাহাবাদের মা, প্রত্যেকটা নবীদের মা। নবী বাপ ছাড়া কিন্তু নবী দুনিয়ায় এসেছে, কিন্তু মা ছাড়া দুনিয়ায় নবী আসে নাই। কি বলেন আপনারা বলুন, আছে না নাই? তাহলে মেয়েদের মর্যাদা দিয়েছেন কে? মায়েদের মর্যাদা দিলেন কে? ইসলাম দিয়েছে। আজকে অন্য ধর্মের মেয়েরা কিন্তু বাপের সম্পত্তির ভাগ পায় না। অন্য ধর্মের মেয়েরা বিবাহ যখন হয়ে যায় কিন্তু সেই বাপের সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যায়। কিন্তু ইসলাম বলেছে না, মেয়েদেরকে বঞ্চিত করো না, মেয়েদেরকে বঞ্চিত করো না। বলে কেন কেন কেন? ছেলে মেয়েদের যখন বিবাহ দেবে তোমরা 3টে ভাগ করবে, 2 ভাগ ছেলেদের জন্য রেখে দেবে আর 1টা ভাগ মেয়েদের জন্য দিয়ে দেবে। ইসলাম বলেছে। ও মুসলমান গো, কিন্তু আজকে আমাদের ভিতরে অনেক কুলাঙ্গার আছে, ইসলামের আইন মানে না, ইসলামের বিধান মানে না। ইসলাম কি বলেছে? খবরদার নারীদেরকে ঠগিও না, মেয়েদেরকে ঠগাও না। আজকে অনেক পুরুষ রয়েছে, অনেক বাবারা আছে, ছেলের নামে চুরি করে জমিগুলা লিখে দেয় আর মেয়েদেরকে কিন্তু ফাঁকি দেয়। এরকম লোক আছে না নাই? কথা কয় না কেন? আপনাদের দেশে নাই নাকি? আছে। আবার ওই হাজি সাহেব কাবা শরীফে হজ করতে গেছে,
যাই নমাজে দাঁড়িয়ে বলছে, নমাজ পড়ছে, বলছে আল্লাহ আমাকে জান্নাতে দিও, জাহান্নামে দিও না। আল্লাহ বলছে পাঁচে মরিয়ে দেখ, তোকে হুড়িকে মেরিয়ে তোর মাঞ্জা ভাঙবো। আয়, তোর বিটিকে ঠকালছিস, বহিনকে ঠকালছিস, ফুপুকে ঠকালছিস। হ্যাঁ, এরকম আছে না নাই? জোরে বলুন। আজকে জমি ঠগিয়ে ফুপুকে হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ দুটো জিনিস, একটা হলো আল্লাহর হক আর এক হলো বান্দার হক। কেউ যদি আল্লাহর হক নষ্ট করে দেয়, আল্লাহর হক কাকে বলে? আপনি কোনো কারণবশত রোজা করতে পারেননি, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিতে পারে। আপনি কোনো কারণবশত নামাজ পড়তে পারেননি, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু কারো যদি আপনি হক নষ্ট করে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পর্যন্ত ক্ষমা করবে না। একটা ঘটনা মনে হয়ে গেল, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে সমস্ত সাহাবাদেরকে ডেকে বললেন, ও সাহাবারা, আজকে তোমরা যে যা পাবা আজকে তোমাদেরকে তাই দিয়ে পরিপূর্ণ করা হবে। আজকে তোমাদের সামনে হক আদায় করা হবে। বিশ্ব নবী সাহাবাদেরকে বললেন আজকে হক আদায় করা হবে। হক বুঝেন না আপনারা? কি হক বুঝেন না? হক আদায় করা হবে। সমস্ত সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কে এমন লোক আছে হক আদায় করবে? কে এমন আছে আপনার কাছে হক আদায় করবে গো নবী? ইতিমধ্যে একজন সাহাবা ভাড়া মজলিসের মসজিদে নববীতে উঠে গেলেন। উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বড় বলতে ভয় হয়, আপনার সাহাবারা হয়তো আমার উপর আক্রমণ করতে পারে। নবী বলেন, না, আমার সাহাবারা আমার গলার উপরে কোনো আওতানা করবে না এবং তোমাকে সাহস কেউ পাবে না আক্রমণ করা। বলো গো সাহাবা, তুমি কি হক নিবা, কি হক তুমি চাও? সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার কথা অনুযায়ী আমি আপনার কাছে আজকে হক আদায় করতে চাই, এটাকে আমি বরাবর করতে চাই গো নবী, বরাবর করতে চাই। আপনি যখন বলেছেন হক আজ যে যা পাবা তাকে হক পূরণ করে দেওয়া হবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাকে বললেন, ও সাহাবা, তুমি তোমার হক সম্পর্কে আমাকে বলো, কি হক তুমি পাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, একদিন মরুভূমি পার হয়ে উটের উপর চড়ে, আপনি উটের উপর চড়েছিলেন, আমি উট টানতে টানতে মরুভূমির প্রান্তে যাচ্ছিলাম। নবী গো, কখনো আমি উটের উপর চড়ি, আপনি কখনো মরুভূমির প্রান্তে উট টানছিলেন। কিন্তু নবী গো, আমি একদিন উট টানতে টানতে যাই, আপনি উটের পিঠের উপর বসেছিলেন আর আপনার হাতে ছিল চাবুক, লাঠি ছিল গো নবী, আর ওই লাঠি খেলে আমার পিঠের ওপর পড়ে সেই দিন আমাকে আঘাত লেগেছিল নবী। ও নবী, যদি আপনি কেসাস আদায় করতে চান, হক যদি আদায় করতে চান, তাহলে আমি আপনার পিঠের উপরে আঘাত করে আমি আপনার কাছে হকটা আদায় করে নিতে চাই। এই কথা যখন বলা, সমস্ত সাহাবাদের রোম খাড়া হয়ে গেছে, চোখ মোটা মোটা হয়ে গেছে। হযরত ওমর তো ওলঙ্গা তরবারি বের করে ফেলেছে। বলে, তোর এত বড় সাহস, নবীর কাছে তুই হক আদায় করবি, নবীকে তুই বদলা নেবি লাঠি মেরে, তোর গর্দান উড়িয়ে দিব। আল্লাহর নবী বললেন, ইজলিস ইজলিস, ওমর থামো 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 থামো, ও ওমর থেমে যাও, ও সাহাবারা বসে যাও। সঙ্গে সঙ্গে বলেন, নবী গো, সেই সময় ছিল বড় অভাবের টাইম, আমার শরীরে কোনো পোশাক ছিল না, কোনো গায়ের শরীরে কাপড় ছিল না। ও নবী গো, আপনি যে লাঠি দিয়ে আঘাতটা আমার পিঠে করেছিলেন, ও রাসূলুল্লাহ, ওই লাঠিটাই আমার প্রয়োজন এবং আমি আপনাকে ওই লাঠি দিয়ে আঘাত করব। কিন্তু নবী গো, আমার গায়ে তো কোনো পোশাক ছিল না। ও হাবিবুল্লাহ, আপনার শরীর থেকে সমস্ত কাপড় কালা খুলে ফেলতে হবে।
যে নবীর শরীর পৃথিবীর কেউ দেখেনি। কত বড় সাহস! সাহাবাদের সামনে বলছে আপনার পোশাক খুলে ফেলতে হবে। ছোট্টবেলা আল্লাহর নবী যখন ছোট্ট মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে তিনি যখন দুধ পান করতেন, আপনারা সকলেই জানেন মক্কার জমিনে একটা রাজ ছিল, যত দুনিয়ার জমিনে বাচ্চা হবে বাচ্চা পয়সার বিনিময়ে দুধ মারা তাদের বাচ্চাগুলাকে নিয়ে দুধ পান করানোর জন্য আপন আপন জায়গায় নিয়ে চলে যেত। সেই সময় বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন, তেনার তো পিতাহারা বাপহার, বাপ নাই, বাপ চলে গেছে। বিশ্ব নবী তিনি তো এতিম। সমস্ত মক্কার জমিনে খবর হয়ে গেল এমন একটা বাচ্চা দুনিয়ার জমিনে এলো। একে একে দলে দলে উঠি করে দলে দলে স্বামী স্ত্রী আসে আর এক এক করে বাচ্চা নিয়ে যায়। বিশ্ব নবীর ঘরে যখন ঢুকে বিশ্ব নবীকে কোলে তুলে নিয়ে আদর করে চুমা দিয়ে যখন শুনে তোর আব্বা জান নাই পয়সা দিতে পারবে না বলে বিশ্ব নবীকে সঙ্গে সঙ্গে রেখে চলে যায়। কেউ যখন নিয়ে গেল না, ভাগ্যবতী নারী যার নাম হলো হালিমাতুস সাদিয়া। ও মুসলমান, ভালো করে শুনবেন, সর্বশেষ আসলেন যে নারীটা, সে নারীটার নাম হলো হালিমাতুস সাদিয়া। আমার নবীকে বিশ্ব নবীকে তিনি কোলে তুলে নিলেন। হালিমা মনে হলো সোনার চাঁদ জানে আমার কোলের মধ্যে ধরা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে সুবহানাল্লাহ বলুন না কেন? বিশ্ব নবীকে আল্লাহ এত চেহারা দিয়েছিল। আল্লাহ 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 আল্লাহ, কত চেহারা! হযরতে মা আয়েশা বললেন, আল্লাহ নবী যেদিন একদিন উরুর উপর আমার মাথা দিয়ে তিনি শোয়া, আমার উরুর উপর মাথা দিয়ে শোয়া, আমি আয়েশা একবার সূর্যের চন্দ্রের দিকে তাকাই আর আমার নবীর চেহারার দিকে তাকাই, আমি দেখলাম চন্দ্রের কলঙ্ক আছে কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্কর দাগ নাই। সুবহানাল্লাহ বলুন, আরো সুবহানাল্লাহ বলুন। হযরতে সব নবী আলাইহিস সালামের একটু কথা আমার মনে হয়ে গেল। মিশরের জমিনে প্রত্যেকটা নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল হয়েছিল। কেন জানেন? জুলাইখা যখন ইউসুফ নবী আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেল, মিশরের সমস্ত নারীরা গানা গাই শুরু করে দিল, ও জুলাইখা তোর মতো বেহায়া লীলজ্জ আসমান এবং জমিনের ওপরে নাই। তোর বাড়ি একটা গোলাম, এই গোলামের প্রেমে তুই পাগল হয়ে গেলি? ছি 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 ছি, তুই একটা মিশরে আজিজের বিবি, বাদশার বিবি, আর একটা তোর বাড়ির গোলাম, আর এই গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি? এ মুসলমান শুনেলেন ঘটনা। আল্লাহু আকবার। সেই সময় জুলাইখা বলেছিল, ও মিশরের নারীরা ভালো করে তোমরা শোনো, আমি ইউসুফ আলাইহিস সালামকে আমার কাছে 24 ঘন্টা থাকি। তোমরা যদি ইউসুফ নবী আলাইহিস সালামকে একটা মিনিটের জন্য যদি তোমরা দেখতে, তোমাদের হাত পর্যন্ত কলিজা পর্যন্ত কেটে ফেলতে। সমস্ত মিশরের নারীদেরকে যে আপদ দেওয়া হলো, একে একে সমস্ত নারীরা মিশরে আজিদের বাড়ি জমা হয়ে গেল, লড় হয়ে গেল। ওই নারীদের হাতে একটা করে সেব আপেল দেওয়া হলো আর একটা করে ছুরি দেওয়া হলো, আর বলা হলো, ও নারীরা, আমি ইউসুফ নবীকে আমি তোমাদের সামনে কয়েক সেকেন্ড দেখাবো, তোমরা আপন আপন আপেল গোনা কাটতে থাকবে। জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামকে ওই মহিলাদের সামনে, নবীদেরকে তো মহিলাদের সামনে আনা ঠিক নয়, কিন্তু দেখানোর জন্যে কয়েক সেকেন্ড নিয়ে আসলেন। ওই মহিলারা ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে কেউ হাতের কবজা কেটে ফেলেছে, কেউ হাতের আঙ্গুল কেটে ফেলেছে। এটা আমার বলার উদ্দেশ্য হলো, ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে যদি তারা হাতের কবজা যদি কেটে ফেলতে পারে, আমার নবী বিশ্ব নবী, আমার
নবী দয়ার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী এত সুন্দর। সেই সময় যদি ওই মহিলারা আমার নবীকে এক নজর দেখতে পেত, তাদের হাতের কবজা তো দূরের কথা, তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে তারা টুকরো টুকরো করে ফেলত। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার বিবি মা আয়েশা বললেন, একদিন অন্ধকার ঘুটঘুটো রাত, ঘুটঘুটো রাত বুঝেন না? এই কথা বলেন, আমাদের দেশে 15 দিন থামো গো, দেখো গাছে না উঠতি এক কান গো, হাই 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 হাই, একজনও পালাবে না।